আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে। শেখ মুজিবুর রহমান থেকে ধরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনেক সমালোচনা আছে, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা সমালোচনা নাই। ব্যক্তিগতভাবে ওরা রাষ্ট্রের সম্পত্তি নিজের করে নাই। এটা হচ্ছে এই ইউনূসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য। যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গাদ্দারি করে, আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয়, তার সম্মান নিয়ে যাওয়ার অধিকার নাই। যদি তিনি সবাই আশা করেছিলেন তিনি ভালো কিছু করবেন এদেশের জন্য, বাংলাদেশকে উন্নয়নে ডুবাই দিবেন, সারা বাংলাদেশের অর্থনীতিকে উর্বর করবেন, সারা পৃথিবীর থেকে নানা ধরনের বিনিয়োগ আসবে, বাংলাদেশের কর্মসংস্থানের তরুণদের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবেন, বাংলাদেশের অর্থনীতিকে বড় একটা জায়গায় নিয়ে যাবেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি প্রথম এসে তার গ্রামীণ কোম্পানির যে 600 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে জনগণ ট্যাক্সের টাকা ইউনূস থেকে পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, সেটা মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছেন, কত দুর্ভাগ্যজনক যেখানে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক ব্যক্তিগত সম্পত্তি করার ক্ষেত্রে সতর্ক ছিলেন। বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা পর্যন্ত। আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পতন নিশ্চিত করেছি, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সামনের সারিতে লড়াই করেছি। আমরা কখনো আশা করি নাই, বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে।